আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলার ছিল, সেটা হচ্ছে মানুষের রক্ত নিয়ে। আমরা মোটামুটি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করতেছি তারা জানি যে আমাদের রক্তে তিনটা কণিকা আছে। রক্তকণিকা তিন প্রকার। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আসলে আমি কি বলবো সেটা একটু পরে বুঝতে পারবেন। সেটা প্রথমে আমরা যদি দেখি যে লোহিত রক্তকণিকা, যেটা মানুষের দেহে কি সব সময় থাকে, সবচেয়ে বেশি থাকে বলা যায়। এবং লোহিত রক্তকণিকার যে ভিতরে যে উপাদানগুলো, এগুলোতে বিভিন্ন রকম উপাদান থাকতে, যেমন আমরা জানি যে হিমোগ্লোবিনের কারণে হচ্ছে কি মানুষের রক্তের রং লাল হয়ে থাকে। যেন আরও অন্যান্য বিষয় আছে, আমি মূল টপিকে যাব। তারপরে হচ্ছে শ্বেত রক্তকণিকা। আমার যে মূল বক্তব্যটা সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা নিয়ে। তারপরে আছে অনুচক্রিকা। আমরা জানি যে অনুচক্রিকা কোনো জায়গায় যদি কাটা যায় তাহলে সেটা কি তাড়াতাড়ি যেন বন্ধ হয়ে যায়, অর্থাৎ রক্ত তঞ্চন প্রক্রিয়া যেটা, সেটা আমরা কি অনুচক্রিকার মাধ্যমে পেয়ে থাকি। আর ডাব্লিউবিসি বা হচ্ছে শ্বেত রক্তকণিকা, যেটাকে আমরা বলি ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী কণিকা। মানে এটা হচ্ছে আপনাদের দেহে যদি কোনো জীবাণু আসে যায় তাহলে সেটা কি তাড়াতাড়ি যেন জীবাণুটা যেন কার্যকর না হয়, জীবাণুটাকে ধ্বংস করার জন্য এই শ্বেত রক্তকণিকা কাজে লাগে। তো মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের কী হিসাবে এটা মানে সৃষ্টি করে রেখেছেন, এটা একটা অকল্পনীয় বিষয়। আচ্ছা, আমরা যদি চিন্তা করি যে সাধারণ মানুষে শ্বেত রক্তকণিকা থাকে, এটা ঠিক আছে। এখন শিশুদের দেহে, শিশুরা যেহেতু ধরেন যে আমরা হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক, আমরা তো স্বাস্থ্যকর বা ধরেন যে কোনটা জীবাণু আছে বা কোনটা ময়লাযুক্ত খাবার, এরকম এটা আমরা কি অনুধাবন করতে পারি যে আমরা পরিষ্কারটা খাবো তাহলে আমাদের কি রোগ ব্যাধি একটু কম হবে। মানে আমাদের শ্বেত রক্তকণিকা তো আছে, তাও আমরা কি এটা চিন্তা করি যে আমরা কি ভালো খাবার খাই যেন কি শরীরটা সুস্থ থাকে। অপরদিকে যারা অসুস্থ এবং হচ্ছে যারা হচ্ছে শিশু, আল্লাহ তাআলা এখানে দেখেন যে বিষয়টা মানে একটা বিষয় আছে অনুধাবনের, যে শিশুরা তো মানে ওদের তো হুঁশ জ্ঞান থাকে না যে আসলে কি করবে। তো এরকম হয়ে যাচ্ছে যে তারা কোন খাবার খাচ্ছে, মানে তারা কিন্তু দেখবেন যে যারা ছোট বাচ্চা খেলতে দিলে অনেক কিছু মুখে দেয়, তো এগুলোতে অনেক জীবাণু থাকে। অপরদিকে আবার যারা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলেও কিন্তু কি মানুষ ধরেন যে ভালো কিছু চিন্তা, মানে ভালো কিছু যে খাবে সেটা কল্পনা করতে পারতেছে না, বা চাইলেও খাইতে পারতেছে না। ধরেন যে একটা ফল দিল সেটাও ধুয়ে খাইতে পারতেছে না, ধরেন যে কেউ নাই এখন অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে। মানে অসুস্থ এবং শিশুদের ক্ষেত্রে তারা কি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ওই রকমভাবে করতে পারতেছে না। তো আল্লাহ তাআলা এখানে দেখেন যে শ্বেত রক্তকণিকা এমনি প্রাপ্তবয়স্ক থাকলে সেটা আমাদের দেহে পরিমাণ মতোই থাকে। অপরদিকে যখনই শিশু এবং যারা অসুস্থ হয়ে যায়, এবং যারা কি শিশু এবং যারা অসুস্থ হয়ে যায় তারা দেখবেন যে তাড়াতাড়ি ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেয়ে যায়, এবং বৃদ্ধি পাওয়ার কারণে সেখানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। তার কারণে আমরা বুঝতে পারতেছি যে শিশু এবং যারা হচ্ছে অসুস্থ তাদের দেহে কি এই শ্বেত রক্তকণিকা হঠাৎ বেড়ে যাওয়ায়, শিশুদের তো থাকেই, এবং যারা অসুস্থ হয়ে যায় তাদের দেহে কি শ্বেত রক্তকণিকা আবার পরিমাণটা বৃদ্ধি পায়। তো শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পাওয়ার মাধ্যমেই তাদের কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। তাহলে দেখেন যে এমনি মানুষের যেটা থাকার কথা সেটা থাকতেছে, কিন্তু আবার শিশু বয়সে এইখানে দেখেন যে তারা কিন্তু এরকমভাবে মেনটেন করতে পারতেছে না স্বাস্থ্যকর বিষয়গুলা, তখন তাদের আবার কি শ্বেত রক্তকণিকা বেশি। কারণ সেখানে আল্লাহ তাআলা জানেন যে কোনখানে কি দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত বড় নিয়ামত দিয়ে রাখছে, যে শিশু অবস্থায় আমরা কি এগুলা তো মানে আমাদের তো হুঁশ জ্ঞান থাকে না যে কোনটা খাবার কি খাবো, এগুলো ময়লাযুক্ত খাবার। তখন আমরা কি দেখতে পাই যে আমরা বই পড়াশোনা করে দেখতে পাই যে সেখানে কি শিশুদের দেহে শ্বেত রক্তকণিকা বেশি থাকে, এবং অসুস্থ যারা থাকে তাদের দেহেও কি শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বড় নিয়ামত, আমরা সবাই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে। শেষ করছি এখানেই।